এই শাবান মাসে কোন একজন আল্লাহর ওলি কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। তিনি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, কবরের পাশে দাঁড়াইয়া তিনি যদি এই জাহিরি চক্ষু বন্ধ করতেন, অন্তরে চোখ দিয়া কবরবাসীদের অবস্থা, শান্তি, সুখ, শান্তি, আযাব যা হইতো অন্তরে চোখ দিয়ে তিনি দেখতে পারতেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এই ক্ষমতা আছে কি নাই? আছে। জোরে বলেন আছে কি না? আল্লাহর ওলি কবরের পাশে কবরস্থানে দাঁড়াইলেন, দাঁড়িয়ে দেখতেছেন অসংখ্য কবরবাসী তারা চিৎকার করে কাঁদছে, আর একজন কবরবাসী তিনি কবরে হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই কাঁদে, একজন হাসে। আবার বলেন, সবাই কাঁদে, একজন হাসে। আল্লাহর ওলি যিনি হাসতেছেন তাকে জিজ্ঞেস করে, ভাই সমস্ত কবরবাসী তারা চিৎকার করে কাঁদছে, আর তুমি কেন হাসতেছ? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, কোন ডিস্টার্ব করবে না। যিনি হাসতেছেন তিনি ডাকতে বলতেছেন, আল্লাহর ওলি আমি কেন হাসতেছি শোনেন। কয় কেন হাসো, কেন এত কবরের ভিতরে কেন এত আনন্দ? ডাক্তার কয়, হুজুর আমি দুনিয়াতে এমন একটা সন্তান রেখে আসছি, একটা নেক সন্তান রেখে আসছি। হুজুর এই শাবান মাস যখন আসে, আকাশে যখন শাবান মাসের চাঁদ উঠে, আমার সন্তানরা তিনি ব্যবসা করে যখন দোকানে বসে, দোকান খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা আর রহমান তেলাওয়াত করে, কাস্টমার যখন আসে কাস্টমারকে সদাই দিয়ে বিদায় করে দেয়। এরপরে আবার আমার সন্তান কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, সারা দিন দোকানে বসে বসে যা কিছু তেলাওয়াত করেন, বিকাল বেলা দোকান বন্ধ করার আগে আমার সন্তান এই দোকানে বসে বসে রবের দরবারে হাত উঠাইয়া সারা দিনের আমল আমার কবরে বসকাইয়া দেয়। হুজুর আমার এই সন্তানরা প্রতিদিন এইভাবে দোয়া করি, আর বিশেষ করে শাবান মাস আসলে আমার সন্তান প্রতিদিন আমার জন্য দোয়া করে, আর এই দোয়া করার কারণে রব্বুল আলামিন ওই সন্তানের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। গভীর মনোযোগ বন্ধু, হাজার হাজার কবরবাসী চিৎকার করে কান্দে। একজন দাঁড়ায় বলতেছে, হুজুর আমার অবস্থা বেশি ভালো না, আমি কবরে অনেক অশান্তিতে আছি, হুজুর আপনি একটু আমার জন্য একটু দোয়া করেন, আর আমার এই কবরের শাস্তি কেন একটু আপনারে জানাইয়ে দেই। দুনিয়াতে আমি এমন একটা মেয়ে রেখে আসছি, যে মেয়েটা দায়ুস, নামাজ পড়ে না, পর্দা করে না, এরকম মেয়ে আমাদের দেশে আছে কি নাই? চিল্লায়ে বলেন আছে কি নাই? হুজুর আমি মেয়েকে কতদিন হয়ে গেছে আমি কবরে আসছি, আমার মেয়েটার কারণে আমার কবর আযাব দিন দিন বাড়তেছে। হুজুর আমার মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, এমনকি মানুষকে গান শোনায়, বেপরদা ভাবে চলে, মেয়েটার কোনো আমল করে না, মেয়েটা যা দুনিয়াতে পাপ করে ওই পাপের একটা অংশ আমার কবরে আসে, আর আসার কারণে দিন দিন আমার কবরে আযাব বাড়ে। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে যান, আর এটা যেহেতু দুনিয়াতে শাবান মাসে ছাপ উঠছে, আমার মেয়েটার কাছে আমার এই কবরের খবরটা একটু পৌঁছাইয়া দিয়ে, আর মেয়েটারে বলবেন আমি বাবার দিকে একটু মায়া কইরা আর আল্লাহকে ভয় করে যেন ভালো কইরা চলে, আর আমার জন্য একটু দোয়া করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ, আল্লাহর ওলি দোয়া করলেন,
দোয়া করে কবরস্থান থেকে চলে আসলেন। সেই দিনটা চলে গেল। এরপর দিন আল্লাহর ওলি ওই লোকের বাড়িতে গেলে মেয়েটার খবর নিলেন। খুঁজতে খুঁজতে ওই আল্লাহর ওলি ওই বাড়িতে গেলেন, গিয়ে বলতেছেন এইটা কি উমুকের বাড়ি? কয় হ্যাঁ। এই ঘরটা কার? কয় উমুকের। কয় ঠিক আছে, ঘরের মধ্যে কেউ আসেনি? হঠাৎ করে একটা মেয়ে বের হলো, দরজার সামনে আসলো। আল্লাহর ওলি উঠানে দাঁড়ায় বলতেছে, মা তোমার বাবার নাম কি? কয় এই। কয় তোমার বাবা কোথায়? কয় আমার বাবা আজ থেকে কয়েক বছর আগে তিনি মারা গিয়েছেন। মা মারি একটা খবর তোমারে শোনাই দে। কয় কি? কয় তোমার বাবার কবরের খবর বেশি ভালো না। এ মা, যেদিন তোমার বাবা ইন্তেকাল করেছে ওই দিন থেকে আযাব আর আযাব। মারে তোমার বাবা বলে দিয়েছে তোমার কারণে কবরে আযাব। তুমি নাকি নামাজ পড়ো না, কোনো দোয়া করো না, পর্দা করো না। মা তোমার বাবা তোমার কাছে একটু দোয়া চাইছে। মেয়েটা রাগ হয়ে গেলেন। হে মোল্লা, বাড়ি কই? কই তোমার বাড়ি? কি খবর নিয়ে আইছো? মেয়েটা রাগ হয়ে গেছে। বাড়ি কই? কোথায় থেকে আসলে খবর লয়া? কয় মা রাগ করো না, আমি খবর পেয়েছি তোমার বাবার কবর জিয়ারত করতে গিয়ে তোমার বাবা কঠিন অবস্থায় আছে, তোমার কাছে একটু দোয়া চাইছে। সুবহানাল্লাহ। কয় কিসের দোয়া, কিসের নামাজ, কিসের পর্দা আপনি করতেছে? বাবার কবরে যেটা মনে হইলো আমার সমস্যাটা কি? এমন কিছু সন্তান আছে কি নাই? এই জোরে বলেন আছে কি নাই? বললো মা তুমি কি দোয়া করবা না? মেয়েটার হাতে একটা গ্লাস ছিল, গ্লাসে পানি ছিল। মহিলাটা দরজায় খাড়া দাঁড়াইয়া রাগ করে গ্লাসের পানিটা আল্লাহর ওলির দিকে ফিক্কা মারছে। পানিটা গায়ে পড়ে নাই, একটা ছোট্ট গর্ত ছিল, গর্তের ভিতরে পানিটা পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কো মা তুমি কি দোয়া করবা না? কিসের দোয়া? চলে আসলো। এরপর দিন ওই দিনই কবরের পাশে এসে দাঁড়াইলেন। অন্য দিনের মতো জাহেরি চক্ষু বন্ধ করলেন, কবরবাসীদের দিকে খেয়াল করলেন। দেখতেছেন ওই লোকটা কবরের ভিতরে সুন্দর একটি জান্নাতের বিছানায় শুয়া শুয়া আনন্দ করতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি ডাকতে বললেন, হে আল্লাহর বান্দা আপনার কবরের অবস্থা কেমন? কয় হুজুর আমার মেয়ের কারণে আমার কবর আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মেয়েটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? না, খারাপ কাজ করছে না। হুজুরের সাথে বেয়াদবি করছে না, বাবার কথা শুনে আর রাগ করছে না। হুজুর আমার মেয়ের কারণে আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিছে। কয় আল্লাহর বান্দা তুমি কি শোনাইলা? তোমার বাবার কাছে দোয়া, তোমার মেয়ের কাছে দোয়া চেয়েছি, দোয়া তো করে নাই, কিন্তু রাগ কইরা আমার দিকে পানি ফিক্কা মারছে। কয় হুজুর আপনার গায়ে কি পানি পড়ছে? কয় পড়ে নাই। কয় পানিটা কোথায় পড়ছে? একটা গর্তের ভিতরে। কবরবাসী দেখো হুজুর আমার মেয়েটা রাগ করে আপনার দিকে পানি ফিক্কা মারছে, কিন্তু পানিটা আপনার গায়ে পড়ে নাই, একটা গর্তের ভিতরে পড়ছে। আপনি জানেন কিনা আমি জানি না, ওই গর্তের ভিতরে একটা ব্যাঙ ছিল। এই ব্যাঙ পানির পিপাসায় গর্তের ভিতরে চিৎকার করে কাঁদছে আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জমিনে একটু রহমতের বৃষ্টি দাও, আমি ব্যাঙ পানির পিপাসায় মারা যাচ্ছি। হুজুর ওই গর্তের ভিতরে ব্যাঙ দীর্ঘদিন যাবত আল্লাহর কাছে পানি চাইছেন, রহমতের বৃষ্টি চাইছে, আল্লাহ বৃষ্টি দেয় নাই।
ভ্যাংটা 2 ঘন্টা হলে মারা যাইতো। আমার মেয়েটা যে পানি ফিক্কা মারছে, ওই পানিটা গর্তের ভিতরে পড়ছে, ব্যাঙের মুখে যখন পানিটা গেছে, ব্যাঙ পানি খাইয়া আল্লাহর কাছে আল্লাহর ডাকটা কইছে, আল্লাহ ও আল্লাহ, যিনি আমার ঘরের ভিতরে পানি দিয়ে আমার মুখে পানি দিয়া আমার তৃষ্ণা মিটাইয়া দিছে, ওই ব্যক্তির যদি মা বাপ যদি কবরে থাকে, আল্লাহ আমি ব্যাং তোমার কাছে দোয়া করি, এই পানির বিনিময়ে তার মা বাবার কবর আযাব তুমি মাফ করে দিও। হুজুর ওই গর্তের ভিতরে পানি খাইয়া দোয়া করেছেন, সেই দোয়ার বিনিময় আল্লাহ তাআলা আমার কবর আযাব মাফ করে দিছে। বাজান, তাইলে আজকে এই পবিত্র শাবান মাসে আপনি আমি যারা আরামের ঘুম হারাম কইরা এই জান্নাতের বাগানে বসছি, যদি আজকে মাহফিলে বসি 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারি মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, নানার নানির জন্য, বংশী লোকদের জন্য, আজকের এই মাহফিলে শাবান মাসে এই রাত্রিতে যদি আজকে মাহফিলে বসি 2টা হাত উঠাইয়া আমাদের মা বাবার জন্য যদি দোয়া করি, এই দোয়ার বিনিময় বলেন আল্লাহ তাআলা মা বাবার কবর আযাব মাফ করতে পারি কি পারে না? পারেনি কোন? কিন্তু কত সন্তান আছে মাইকের আওয়াজটা পর্যন্ত কানে যায়, কানে যাওয়ার পরও আজকে মাহফিলে বসতে চায় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিছু কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীর জমিনে যতদিন আপনি আমি থাকবো, ঠিক আপনি আমি যতদিন নিজের মা বাবার জন্য, কবরবাসীদের জন্য যেইভাবে দোয়া করব, মাহফিলে যাইয়া, মসজিদে যাইয়া, কোরআন তেলাওয়াত কইরা, তাহাজ্জুদ পড়া, আমরা দান কইরা মা বাবার জন্য যতদিন যত বেশি দোয়া করব, যেদিন আপনি আমি চলে যাব, আমার সন্তান এমনি ভাবে আমার জন্য কবরে দোয়া পাঠাইবে। কথা বলেন ঠিক কিনা? এটা শাবান মাস, দোয়া কবুলের মাস। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। দোয়া কবুলের মাস, রমজানের জন্য প্রস্তুতি হওয়ার মাস, আর কবরবাসীদের আযাব মাফ করার মাস। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এই মাসের মর্যাদা ফজিলত আমরা অনেকে জানি না, জানলো অনেকে মানি না। আপনি একটা গাছকে যদি প্রশ্ন করে গাছের সামনে যাইয়া, ও গাছ তোরে আল্লাহ বানাইছে কি লিগা, গাছ জবাব দিবে, আমি গাছকে আল্লাহ তাআলা বানিয়েছে তোদের জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ভাগকে যদি প্রশ্ন করে, ভাগ তোরে আল্লাহ সৃষ্টি করছে কেন, ভাগ জবাব দিবে, আমারে সৃষ্টি করছে তোর গোলামি করার জন্য, আর তোরে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। চন্দ্রকে যদি বলেন, চন্দ্র তোরে আল্লাহ বানাইছে কেন, চন্দ্র বলবে তোর কল্যাণের জন্য। ও সূর্য তোরে বানাইছে কেন, সূর্য বলবে তোর গোলামি করার জন্য। আপনি যদি পাহাড়কে বলেন, পাহাড় তোরে আল্লাহ সৃষ্টি করছে কেন, পাহাড় একটাই জবাব দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তোদের গোলামি করার জন্য আল্লাহ আমি পাহাড়কে সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাতকে যদি প্রশ্ন করেন যে তোদেরকে সৃষ্টি করছে কেন, 18,000 মাখলুকাত, এমনকি চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, সাগর সবাই একই কথা বলবে, আমাদেরকে সৃষ্টি করেছে উম্মতি মুহাম্মদের গোলামি করার জন্য।